কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে একটা করে মুসলমানের দলের মিটিং। আমি কারোর নাম লুব না। আজকে অমুক দল ডেকেছে, অমুক মৌলবি ডেকেছে, কালকে অমুক মৌলবি ডেকেছে। अरे ये कह रहे हैं तुम बटोगे तो कटोगे, मुसलमान तुम भी बटोगे तो तुम भी कटोगे। आ जाओ एक स्टेज पर और हिंदुस्तान के सरकार को हम दिखा देते हैं ये वाफ के जमीन हमारे बाप का है, तुम्हारा बाप का नहीं। लेकिन उलमाओं को एक स्टेज पर आना पड़ेगा। सब कह रहा है हमारा लोग अलग है, কেউ বলছে আমি অমুক, কেউ বলছে আমি অমুক। একটা লাঠি যদি কেউ কি দেওয়া হয় ভাঙাটা সহজ না কঠিন? সহজ। 10টা লাঠি যদি কেউ কি দেওয়া হয় ভাঙতে পারবে? পারবে না। আমাদের রাজ্যে নয় দেশেতে 10টা মাথা হয়ে আছে মুসলমানদের। এই মাথাগুলো যদি এক স্টেজে চলে আসে এদের টনক লড়ে যাবে। আমি চাই গোটা পশ্চিম বাংলার মুসলমান ফিরকাবাজি স্টেজে রেখে দাও, মসজিদে রেখে দাও, সবাই এসো একসাথে 3 দিনকার জন্য কলকাতাকে অচল করে দাও। 3 দিন নয় 10 দিন লড়বো না, ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার উপরে, পানি খেয়ে কাটাবো। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে। দেখো এদের টনক লড়ে কিনা, এদের মাথা ঘুরবে। কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না। মুসলমান যদি দিল্লির পথে হাঁটো রাজি হও, বর্ধমান, বীরভূম, কলকাতা থেকে হাই রোডকে ব্লক করে চলে এসো গাড়ি নিয়ে কলকাতাকে। 3 দিনকার জন্য হাই রোড বন্ধ করে দাও। এদের বাপের পর্যন্ত টনক লড়বে। এরা বিল বাতিল করতে পথ পাবে না, কিন্তু মুসলমান টুকরো টুকরো হয়ে বেটে আছে। এরা যাচ্ছে আমরা যাব না, ওরা যাচ্ছে আমরা যাব না। এদের মসজিদ ভাঙছে, আমাদের ভাঙবো না। আপনাকে বলে যাই 2002-এর গুজরাটের দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি। মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতার ছাত্র আমি, তখন পড়াশোনা করি গুজরাটে। বোম্বাই পালিয়েছিলাম দাঙ্গার সময়। 225টা মসজিদ ভাঙা হয়েছিল, 202টো মাজার গুঁড়ি দেওয়া হয়েছিল, মুসলমানদেরকে আমভাবে কাটা হয়েছিল। সেখানে দেখা হয়নি কোনটা মুসলমান, কোনটা দেওবন্দি, কোনটা বেরেলি, কোনটা জামাতি, কোনটা ফুরফুরা, কোনটা আজানঘাচি, এসব কিচ্ছু দেখা হয়নি। এক ধার থেকে কাটে, এইটা ছিল তাদের মিশন। আজকে বলে দিই, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আল্লাহর কসম খেয়ে বলছি, মুসলমান যদি কালমার উপরে আর কোরআনের আদর্শ আর রাসূলের আদর্শে টিকে যায়, বেঈমানের চাকা বেঈমানের ওপর দিকে ঘুরে যাবে। আজকে ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 10 কোটি বেঈমান হয়ে আছে। এদের কাছে ঈমানই নেই, এদিকে মুসলমানই বলা যাবে না, এমন হালতে আছে তারা। কলকাতায় চলুন, বসবাস করে। এই আজকে কত তারিখ? 1 ডিসেম্বর। আমি আপনাদিকে বলে যাচ্ছি, এই অঙ্কুরহাটির যুবকরাই থাকবে, এই রানীহাটির যুবকরাই থাকবে, এই আপনার হাওড়া জেলার যুবকরাই থাকবে। 25 ডিসেম্বর এরা গির্জায় গিয়ে কলকাতায় জিনা করার জন্য লাইন দেয়। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা লাইন দিচ্ছে, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া। যেমন আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে মারামারি নাই। গ্রামে কটা ছেলে ফরজ নামাজ পড়ে এই নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা কি নিয়ে? শবে বরাত নিয়ে। মাথা ব্যথা কি নিয়ে? 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা নিয়ে মাথা ব্যথা, মারামারি। আপনি দেখেছেন কোনোদিন স্টেজে ফরজ নামাজ নিয়ে পুরো বক্তা ঝগড়া করেছে যে নামাজ কেন পড়ো না? নামাজের দাওয়াত দিয়েছে। 12ই রবিউল আউয়াল এলে কুকুরের মতো চিল্লায় স্টেজে চেপে, খালি বলে আরে কে বলেছে পালন করা যাবে না? আরে তোকে কে মানা করেছে? তার নামাজের দাওয়াতটা দে। সারাদিন ডিজে বাজাচ্ছে হাওড়ায়, বাগনানে, হাই রোডের ওপরে। নবীজিকে মহব্বত করে কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তোমার মহব্বত কি করে হলো? আপনাদের বাগনানে আমি এবারে বলেছি যে ভাই 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না, জুলুস বার করা যাবে না ডিজে বাজিয়ে। দুটো ছেলে দাঁড়িয়ে বললে হুজুর দলিল দেন। আমি বললাম দলিল আমার কাছে নাই। বলে তাহলে না বলছেন কেন? আমরা তুমি দলিল দাও। বলছে রসুলের মহাব্বতে বার করি, আপনার মধ্যে রসুলের মহাব্বত নাই। আমরা দাঁড়াও,
আমরা এশার নামাজ ক রাকাত পড়েছো বাপ? ফরজ নামাজ। বলে হুজুর 4 রাকাত। আমি বললাম আল্লাহর মহব্বতে কাল থেকে 6 রাকাত পড়বি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রসুলের মহব্বতে যদি দলিল না লাগে, রসুলের মহব্বতে ডিজে নিয়ে যদি জুলুস বার করতে হয়, আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়তে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন? তখন বলছে হুজুর দলিল দেন, পড়বো নামাজ। দলিল লাগবে না। তুমি নামাজ 2 রাকাত বেশি পড়লে দলিল চাইছো আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে তুমি জুলুস বার করবে। তুমি আবে দেখবেন। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে? আল্লাহর নবী সাহাবীদের থেকে। চলুন, নবীজি চলে গেছে, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দশায় কোনোদিন 12ই রবিউল আউয়াল পালন করলেন না। তোমার থেকে বেশি ভালোবাসতো হযরতে আবু বকর নবীজিকে। হযরতে উমর জীবনে পালন করলেন না, হযরতে আলী করলেন না, হযরতে উসমানে গনি করলেন না। আর তুমি বলছো এই মৌলবি 12ই রবিউল আউয়াল পালন করেনি, কাফের। ফতোয়া দিচ্ছ, ফতোয়াবাজি। একবারও বলতে পারলে না স্টেজে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, যাতে তোমার কথার দ্বারা একটা মুসলিম 5 ওয়াক্তের নামাজি হতো, আর যে নামাজটা পড়ার কারণে সে জান্নাতের উত্তর অধিকারী হতো। এদের কারণে আজকে শুনেলেন, হাদিস শুনিয়ে দিয়ে যায়, কোরআন শোনাবো। আপনারা মনে করছেন ইয়াসিন ভাই জান্নাতে যাবে, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর আলেম আর হুজুর বের হবে যারা ইসলামের বিকৃত করবে। কিয়ামতের দিনে জাহান্নামের প্রথম খোরাক সেই মৌলবি কটা, সেই হুজুর কটাই হবে। কোরআন খোলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, সূরা বাকারা, ওয়া ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, কিয়ামতের দিনে ওই হুজুররা পাকড়াও হবে যারা নিজেদের পেট ভরানোর জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, হক কথা মানুষের সামনে বলে না, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই হুজুরদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এরপর আমাদের সমাজের লোক কিছু নামাজ পড়ে না কেন? তার মারাত্মক কারণ আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। এরা জানে মরে গেলে চিন্তা নাই। কেন? হুজুর আছে, মিলাদ পড়াবে, দোয়া করে দিবে, সওয়াবে রিসানি হবে। হুজুর আইবে 3 বোতল মদ খেয়ে চেকপোস্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমি এলাম, দেশি মুরগি আর পরোটা আর কাবাব, সালা যা খাওয়াচ্ছে আজকে দোয়াটা ভালো করেই করতে হবে। এরপরে দোয়া করে যে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, হুজুরকে বিদায় দিবে। আমি বললাম বাপ কি করে মরল বাপ? ছেলে খুব খারাপ ছিল হুজুর, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। হুজুরের কাছে চালাকি করে দোয়া করে দাও। এই যে ধৃষ্টতা, এই যে চালাকি, যে হুজুর জেনে শুনে বলবে যে আমি জান্নাতে দেবো, সে হুজুর আগে মার খাবে। এটা লিখে নিয়ে যান। আপনাদিকে দলিল দেবো, আমার বাপের লয়, কোন পীরের লয়, কোন মৌলবীর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? ইমানদারের সঙ্গে কেউ আসবে না। চলুন এরপর আপনাকে বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা এই সময় তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। এটা নবীজির চাচার কথা। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না,
নবীজি চোখ দিয়ে পানি এসছে, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি কাঁদতে শুরু করেছেন, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, ওগো আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। চাচা বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। এই কথা বলার পরে যখন দোয়া করছেন আল্লাহ জিবরিল আমিনকে ওই অবস্থায় পাঠালেন। কাকে পাঠালেন? জিবরিল আমিনকে। নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, দুই হচ্ছে মুমিন। আল্লাহ বেঈমান কাফেরকে নসিহত করেননি, সাবধান করেছেন, আর মুমিনদিকে নসিহত উপদেশ দিয়েছেন। মুমিন এবং নবী দুজনকে কি বললেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।